কিন্তু আমি যাদের গান শুনে বড় হয়েছে আমার কাছে মনে হয় যে আমার ছবিতে তাদের গানই থাকবে। এটাই আমি রিলেট করতে পারি। কেউ একজন খুবই ভালো গান কম্পোজ করে কিংবা অ্যা খুবই পপুলার, সে আমার গানে হুট করে সিনেমায় হুট করে ঢুকে যাবে না। আমার সিনেমা একান্তই আমি খুবই ব্যক্তিগত অনুভূতি থেকে, আর আমি গল্পে খুব একটা বিশ্বাস করি না। আমি মনে করি যে সিনেমা আমার কাছে একটা অনুভূতি। সো যে কারণে আমি রাজু ভাইকে অনুভূতি বলছিলাম। গল্প বলি নাই। গল্প বললে রাজু ভাই একটা গল্প ধরার চেষ্টা করত। রাজু ভাই সে কারণে অনুভূতি ধরার চেষ্টা করছে। হয়তোবা আমি জানি না। তো আ আমি আসলে ওই জায়গা থেকে আমি সহজিয়াকে দেখি। সহজিয়া, শিরোনামহীন, তারপর আরো অনেক ব্যান্ড ওই সময় যাদের সাথে আমরা ইউনিভার্সিটিতে বেড়ে উঠছিলাম, তাদেরকে আসলে এইসব কারণেই আমার গানে হয়তো তারাই ঢুকে যাবে বারবার। সিনেমা একেবারেই না। জনপ্রিয় হওয়ার জন্য আমার কোনো দায়িত্ব নাই। এটা দর্শকের দায়িত্ব, কিংবা দর্শক যদি ভালো লাগে, দায়িত্বও না। সিনেমা এত বড় দায়িত্ব না। সিনেমা এমন কোনো ঘটনা না। সিনেমা না থাকলে পৃথিবীতে কিচ্ছু হবে না। সো এটা খুব জরুরি বিষয় না। কিন্তু সিনেমা, কবিতা, পেইন্টিং এগুলো আবার জরুরি বিষয়। মানে একজন লালন আসলে আমাদের অনেকের চোখ খুলে দেয়। একজন উম আ ফিলোসোফার আমাদের চোখকে নতুন কিছু শেখায়। যারা ধর্মান্ধ, যাদের চোখ বন্ধ, তাদেরকে কিন্তু বোঝানো যায় না। সো একজন রবীন্দ্রনাথ কিংবা একজন লালন কিংবা একজন আ কয়েকদিন আগে কালকে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে কুষ্টিয়াতে। আ তো লালন এই সময় বেঁচে থাকলে কি হতো আমি জানি না, কিংবা নজরুল বেঁচে থাকলে। সো সিনেমা আসলে মানুষের একটা হচ্ছে ব্যবসা। সিনেমা দিয়ে ব্যবসা হয়। ওইটা আমি বিশ্বাস করি না, শব্দটা বললে খুবই অ্যারোগেন্ট শোনাবে। আমার কাছে মনে হয় যে ওইটা তো হবেই। মানে আর্টের তো একটা ভ্যালু আছে। মানুষ ওইটা কনজিউম করে। সো সেখান থেকে তো আর্ট নিবেই। কিন্তু আমার কাছে আর্ট মনে হয় মানুষের দৃষ্টি খুলে দেওয়ার জন্য কিংবা প্রশ্ন করার জন্য একটা মাধ্যম। সিনেমা আমি ওখান থেকে বিশ্বাস করি। সো সিনেমা, আমার সিনেমা জনপ্রিয় হোক, মানুষ অনেক দেখুক, এটা বরঞ্চ চাই। জনপ্রিয় শব্দটা অনেক মানুষ দেখলে আমার খুবই ভালো লাগে। এবং ফিল্ম মেকার হিসেবে আমার তো তৃপ্তি তখনই, যখন আমি দেখব যে আমার ছবিটা সবাই দেখছে। সবাই ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। ছবিটা নিয়ে সমালোচনা করা যেতে পারে, খারাপগুলা বলতে পারে যে আমার এখানে ভালো লাগে না। সেটা সুন্দর। বাট শুধু জনপ্রিয়তা, এটা আমার কাছে খুব একটা আরাম লাগে না। আমরা আসলে মনে করছিলাম ঈদ ছাড়া রিলিজ দিব, এবং সেটাই হয়তো আমরা দিতাম। কিন্তু সামনে ওয়ার্ল্ড কাপ আছে। সো আমরা চিন্তা করছিলাম অনেক আগে যে ঈদের ১৫-২০ দিন পর, যেভাবে হাওয়া এসেছিল প্রায় ৩ সপ্তাহ পরে এসেছিল, মানে ১ মাস পর হাওয়া এসেছিল, এবং আমরা ঈদের সময় রিলিজ না দিয়ে, যেহেতু আমার এটা ১ম ছবি, সো আমি একটা ঈদ ছাড়া একটা নরমাল টাইমেই দিতে চেয়েছিলাম। এই ছবির ক্ষেত্রেও তাই। কারণ আমার কাছে মনে হয় যে এই ছবিটা আমি যেইভাবে দর্শককে দেখাতে চাই, আমার কাছে মনে হয় যে এই অস্থির সময়ে মানুষের মধ্যে নীরবতার অভাব, কিংবা উম সেইটা মানে অসহিষ্ণু হয়ে উঠছি। আমি একটা প্রেমের গল্প বলেছি। রোহিত একটা প্রেমের গল্প। হয়তোবা এখানে একটু mythological aspect আছে, যেটা আমার সবসময়ই আ আমার সমস্ত আমি কিছু ফিকশন বানিয়েছিলাম টেলিভিশনের জন্য, সেগুলোর মধ্যেও কোনো না কোনোভাবে পুরাণ ঢুকে যায়, কেন আমি জানি না। সো আ ওইটা একটু আছে হয়তো। সেটা philosophically আমি ব্যাখ্যা করার চেষ্টা করি নাই, বরঞ্চ আমি বলার চেষ্টা করেছি, মানে কিছু একটা প্রশ্ন করার চেষ্টা করেছি। বাট এটা একটা প্রেমের গল্প। আমার কাছে মনে হয় যে একটু নীরব টাইমে আসলে আমার জন্য ভালো হতো। কিন্তু ছবিটা অনেক দেরি হয়ে যাবে তাহলে। মানে ওয়ার্ল্ড কাপ শেষ করে আরো পরে। তো বাধ্য হয়ে আমরা ঈদেই দিলাম। অদ্ভুতভাবে রোদের নামটা আসছে। রোদ যখন আমি হাওয়া করি তখন আমি রোদ খুব এরকম কোনো ব্যাপার ছিল না। রোদ ছবিটার গল্প আমার অনেক আগের। এটা আমার ছোটবেলার গল্প। আ বাট আমি আমার যে এইটা নিয়ে আমি ছবি বানাবো, সেইটা আসলে আমার মাথায় ছিল না। এটা কোভিডের শুরুতে ২১ সালে আমার মাথায় আসে। সরি, হ্যাঁ, ২০ সালে আমার মাথায় আসে, ২১ সালে আমি লিখি এই অ্যা গল্পটা, ছবিটা। তো ওইটার নামটা নানা রকম ভাবছিলাম। তারপরে মনে হলো যে এটা তো প্রেমের গল্প, এটা তো উষ্ণতার গল্প। আমি আ রোদ রাখি। তো ওইখান থেকে রোদ আসে। আমি জানি না এই নেচারকে ধরে অ্যা কিছু একটা হইতে পারে সামনে। আমি সময় নিই না। আমি অলস, একটু তাড়াহুড়া করে কাজ করতে পারি না। 2nd হচ্ছে আমার একটা আলাদা প্রফেশন আছে। আমি বিজ্ঞাপন নির্মাতা। সো
আমাকে আসলে সিনেমা করে আমি সারভাইভ করতে পারবো না, এটা আমি জানি এবং করতেও চাই না। আমি সিনেমাটা আমার ভালো লাগার জায়গা থেকেই করতে চাই। আমি সিনেমা থেকে কখনোই ওই যে বলি না, ওটা আমার কখনো উদ্দেশ্য না। সিনেমা ব্যবসা সফল হোক, অনেক কিছু হোক, এটার ভিতর দিয়ে যায়নি। আমি যে কোনো একটা আলাদা প্রফেশন বেছে নিয়েছি।